হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যেহেতু বড়দিন, মার্কেট একটু খারাপ যাচ্ছে। আপনারা একটু ট্রেড দেখে শুনে নেবেন। কারণ অনেক সময় আছে যে মার্কেট আমাদের কথা মতো চলে না, কিন্তু আমরা মার্কেটকে হচ্ছে বশ করার চেষ্টা করি। তো সবচাইতে এগুলা খারাপ জিনিস। এগুলা ত্যাগ করতে হবে। যখন দেখবেন যে আপনার এক দুইটা ট্রেড পর পর লস হচ্ছে, তখন আপনারা হচ্ছে ট্রেডটা স্কিপ করবেন। তখনকার ওই সময়টাতে অর্থাৎ দুই দুই ঘন্টা পান, 3 ঘন্টা পান, তখন ট্রেডটা স্কিপ করে মাথা ঠান্ডা করে তারপর ট্রেড নেওয়ার ট্রাই করবেন। আর আমি বারবার যে কথা বলি যে কোনো স্ট্র্যাটেজি 100% বা হচ্ছে 100% হয় না। বা আপনাকে ওই স্ট্র্যাটেজিটা 100% বা 100% করার জন্য আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। প্রপার মানি ম্যানেজমেন্ট ইউজ না করলে ট্রেডিং এ আপনি কখনো সফলতা অর্জন করবেন। দেখা যাচ্ছে আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন, আপনি একদিন দুদিন প্রফিট করলেন, 3 দিনের দিন সব একবার লস করে ফেললেন। আপনার স্টপ লস, প্রপার মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্রং থাকবে, আপনার ইমোশন কন্ট্রোল স্ট্রং থাকবে, মার্কেট যতই খারাপ হোক আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনাকে প্রফিট দিয়েই যাবে। তো এই জন্য আমি বলি যে মার্কেটে যখন দুইটা কি তিনটা ট্রেড যখনই দেখবেন পরপর লস হচ্ছে, তখন একটু ট্রেড নিয়ে স্লিপ করবেন, একটু মাথা ঠান্ডা রেখে বাইরে একটু রিফ্রেশ করে বাইরে একটু বেড়াইতে এসে তারপর ট্রেড নেওয়ার ট্রাই করবেন। তো আজকে আমাদের একটা হচ্ছে আমি হচ্ছে আর হচ্ছে আমাকে দুই একজন হচ্ছে আপনারা মেসেজ করে বলছেন যে অনেকে হচ্ছে আমার বুঝানোটা বুঝেন না ভাই। আমি হচ্ছে আপনাদের বারবার বলছি যে হচ্ছে আমি কোনো হচ্ছে আহ, একটা ভিডিও তৈরি করার সময় আমি স্কিপ করে বা হচ্ছে বারবার হচ্ছে এডিটিং করে বা খুব ইয়া করে আমি কোনো ভিডিও তৈরি করি না। আমার মনের ভাষা আমি আপনাদের বোঝানোর ট্রাই করি। আপনারা যদি ভিডিওটা একটু দুইবার কি তিনবার যদি একটু ট্রাই করে দেখেন, তাহলে আশা করি আপনারা ভিডিওটা বুঝবেন। আর সব থেকে বড় কথা যে হচ্ছে যে কথাটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটা হচ্ছে ভাই হচ্ছে আমি আপনাদের কোনো সময় বলবো না যে আপনারা হচ্ছে কোনো কারো ভিআইপি তে যান বা আমার ভিআইপি তে আসেন। আমার কোনো ভিআইপি নেই, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, কিন্তু ওখানে আমি হচ্ছে ফিক্সড সিগন্যাল দিই না, কোনো সিগন্যাল দিই না। আর আমি ওখানে কাউকে বলিও না যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ডিপোজিট করতে হবে। আমি এই কথা ভুলেও কখনো বলি না। ভাই টাকা টাকা বলেন আর ডলার বলেন, সবার একটা হচ্ছে কষ্টের টাকা। আপনাদের টাকা নিয়ে আমি হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট খুলে বা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে প্রতারণা করে আপনাদের টাকা নিয়ে আমি বড় লোক হয়ে আমার কোনো লাভ নেই। আমি যেটুকু পারি সেটুকু দিয়ে আমি যেটুকু করতে পারি বা করি, আমার সংসার আরামে চলে যায়। তো আপনাদের ট্রেডিং এই সেক্টরটা খুব, যেমন হচ্ছে এই সেক্টরে টাকার অভাব নেই, দেখেন কত টাকা আছে, টাকার অভাব নেই, কিন্তু এই সেক্টরটা আসলে ভাই খুব রিস্ক। এই সেক্টরটা এত পরিমাণ রিস্ক, যদি আপনি না শিখে যদি আন্দিকুন্দি এসে যদি ট্রেড নেন, তাহলে হবে না। আপনাকে মার্কেট অ্যানালাইজ করতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, ক্যান্ডেল স্টিক জানতে হবে, বিভিন্ন রকমের টেকনিক্যাল অ্যানালাইস গুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি এখানে প্রফিট আসবেন। আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিচ্ছি। আমি কিন্তু আমার যে কয়টা প্রায় 50টার মতো ভিডিও মানে আমার হচ্ছে চ্যানেল ছাড়া আছে। আমি আজ পরিমাণ আমার চ্যানেলে হচ্ছে আমি কোনো হচ্ছে মার্কেটিংও করি নাই। আমি আমার ফেসবুক পেজে, ইউটিউবে ইউটিউবে সারি, ফেসবুক পেজে লিঙ্ক শেয়ার করি এবং আমার টেলিগ্রামে সারি। এছাড়া আমি কারো কাছে কখনো এই লিঙ্ক দিয়ে আমি হচ্ছে মার্কেটিংও করি না। তো আমি যেটা যেটুকু যেটুকু পারি বা যেটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। তবে আপনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আমি ট্রাই করবো আরো ভালো মতো, চেষ্টা করবো আরো ভালো মতো প্রপার গাইডলাইন সহকারে আপনাদের বোঝানো। কিন্তু আমি একটা ভিডিওতে আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে হচ্ছে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি, কিন্তু স্ট্র্যাটেজির হচ্ছে মূল যে ফাংশন, আপনারা কখন ট্রেড নেবেন, কোন মার্কেটে ট্রেড নেবেন না, সেটা কিন্তু আমি বলে দিই। তো ওই জিনিসটা আপনারা যদি একটু ফলো করতে পারেন, অবশ্যই আপনারা প্রফিটে থাকবেন। আমি বিশ্বাস করি আপনারা প্রফিটে থাকবেন যদি ইমোশন কন্ট্রোল আর হচ্ছে আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি সেটা যদি আপনারা একবার যদি হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে যদি ট্রেড নিয়ে দেখা যাচ্ছে 10 দিন 5 দিন কি এক সপ্তাহ আপনারা ট্রাই করেন, করার পরেও একটা ভাই ট্রেডিং এ হচ্ছে এই বাইনারি ট্রেডিং আপনি হাজার হাজার স্ট্র্যাটেজি শিখে আপনি প্রফিট করতে পারবেন। আপনার যতদিন আপনার স্ট্রং মানি ম্যানেজমেন্ট এবং স্ট্রং ইমোশন যতদিন আপনি তৈরি, আপনি স্ট্র্যাটেজি শেখা বাদ দিয়ে আপনি ইমোশন ঠিক করেন, মানি ম্যানেজমেন্ট ঠিক করেন, আপনি প্রফিট করতে পারবেন। তো আজকে আমি একটা কন্টিনিউশন হচ্ছে একটা প্যাটার্ন, স্প্রিং ক্যান্ডেলের একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। তো স্প্রিং ক্যান্ডেল কখন হলে আমরা ট্রেড নিব। এই স্প্রিং ক্যান্ডেল কখন হলে আমরা কন্টিনিউশনে ট্রেড নিব। কোনো রিভার্সাল নাকি এটা কিন্তু হচ্ছে বিভিন্ন সময় রিভার্সাল ট্রেড আসে, কন্টিনিউশন ট্রেড আসে, বিভিন্ন স্ট্র্যাটেজি এটা আছে। বাট আমি আজকের ভিডিওতে এটা আমরা কখন ট্রেড নিব হচ্ছে একবার কন্টিনিউশন ট্রেড নিব, যেটা কখনো রিভার্সাল না কিছু না। ধরেন আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করি, এখানে যদি আমি একটা সাপোর্ট ড্র করি, এই সাপোর্ট এরিয়া থেকে আমার যখন দুইটা বা তিনটা, অর্থাৎ তিনটা যদি কোয়ালিটি ফুল বডি, অর্থাৎ কোনো বিগ উইক থাকবে না, কোয়ালিটি ফুল বডি তিনটা বা চারটা যদি হয়, তাহলে আমরা তখন সেটাকে বলবো মোমেন্টাম। তখন আমরা সেটাকে বলবো মোমেন্টাম। অর্থাৎ ছোট ছোট উইক থাকবে, কিন্তু তিনটা অথবা চারটা ক্যান্ডেলের পরে, তিনটা অথবা চারটা, আমি বারবার বলি তিনটা ক্যান্ডেল দিয়ে আমরা মোমেন্টাম শুরু করবো। তিনটা ক্যান্ডেল যদি পরপর ভালো বডি দিয়ে যদি তিনটা ক্যান্ডেল হয়, তাহলে আমরা মনে করবো যে এখানে মোমেন্টাম আসতে পারে। যদি চারটা ক্যান্ডেল হয়, তাহলে মনে করবো আমরা স্ট্রং মোমেন্টাম আছে, স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে। তো তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেলের পরে যদি সাপোর্ট লেভেল যদি উপরে থাকে, পিছনে কোনো কালার চেঞ্জ লেভেল বা কোনো কিছু যদি না থাকে, সরাসরি যদি সাপোর্ট লেভেল যদি রেজিস্ট্যান্স লেভেল যদি উপরে থাকে আর এই পজিশনে যদি একটা স্প্রিং ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা পরেরটাতে আপ ডিরেকশনে ট্রেড নেব। বোঝাতে পারছি? তবে একটা জিনিস মনে রাখবেন, চারটা পাঁচটা কি চারটা বলতে পাঁচটা ছয়টা সাতটা, আমি আবারও বলি পাঁচটা ছয়টা সাতটা যদি সেম কালারের ক্যান্ডেলের পরে যদি
স্প্রিং ক্যান্ডেল তৈরি হয় তখন রিভার্সাল হওয়ার সম্ভাবনা তখন থাকে, তখন আমরা স্কিপ করবো। আমি যেটা বললাম যে আমার যদি তিনটা ভালো ভালো গুড ক্যান্ডেল থাকে, তিনটা ভালো গুড ক্যান্ডেল কি চারটা ভালো গুড ক্যান্ডেল যদি থাকে, অর্থাৎ ভালো বডি আকারে ক্যান্ডেল যদি থাকে, তারপরে যদি একটা স্প্রিং ক্যান্ডেল তৈরি হয় এবং রেজিস্ট্যান্স যদি উপরে থাকে, কোনো কালেকশন লেভেল যদি না থাকে, রেজিস্ট্যান্স লেভেল যদি উপরে থাকে, তখন আমি আপ ডিরেকশনে অবশ্যই টেক দেবো। সেম যদি এই পজিশন থেকে আমি এখানে দেখা দিই, যদি এই পজিশন থেকে আবার এরকম তিনটা বা চারটা এরকম একটা স্প্রিং ক্যান্ডেল তৈরি হলো, রেজিস্ট্যান্স লেভেল দূরে আছে, রেজিস্ট্যান্স লেভেলের কাছে চারটা আসছে, তাহলে আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেবো। আমার ট্রেড 90% আমি বলবো উইন থাকবে। অর্থাৎ আপনারা যদি 10টা ট্রেড নেন, আপনাদের 10টার মধ্যে 9টা ট্রেড কি 8টা ট্রেড 100% উইন থাকবে, যদি ওখানে কোনো সাপোর্ট লেভেল না থাকে। প্যাটার্নটা আমি আপনাদের বোঝাতে পারছি। যদি তিনটা বা চারটা ক্যান্ডেল পর স্প্রিং ক্যান্ডেল থাকে, সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল যদি উপরে থাকে, তাহলে আমরা সেম ডিরেকশনে ট্রেড নেবো। এটা আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ড। তবে রেঞ্জিং মার্কেটে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ফলো করে এবার যেহেতু রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা হচ্ছে লেভেলের উপর থাকে, এই দেখেন এটা একটা রেঞ্জিং মার্কেট। যদি আমি এখানে যদি দেখাই, এটা আমার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল। এই লেভেলে যখন এখান থেকে ক্যান্ডেল উঠছে, দেখেন এখান থেকে ক্যান্ডেল উঠছে, এখানে তিনটা ভালো একটা ক্যান্ডেল দিছে, এখানে একটা স্প্রিং ক্যান্ডেল দিছে, পরেরটা আমরা আপডেশন ট্রেড নেবো। এখানে কোনো কালার চেঞ্জ বা কোনো অন্য কোনো লেভেল নাই গো, আমি এখানে আপডেশন ট্রেড নেবো, আমার ট্রেড উইন থাকবে। বাট যদি সাপোর্টের কাছে এসে এই যেখানে যেরকম আমি ড্র করছি, কিন্তু এইটাই যদি সাপোর্ট লেভেল যদি এই পজিশনে থাকতো, তাহলে আমি স্কিপ করবো। আমি এটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদের মার্কেটে একটু দেখাই। অবশ্যই এটার বডি বডি এবং উইকটা সুন্দর একটা থাকতে হবে। অনেক সময় দেখবেন যে আপনারা স্প্রিং টপ এরকম ক্যান্ডেলকে স্প্রিং টপ ক্যান্ডেল ধরে আপনারা ট্রেড নেন, দেখা যাচ্ছে যে বডি এরকম, বডি অনেক বড় থাকলো কিন্তু এইরকম উইক থাকলো, এইরকম বিগ, একদিকে বিগ উইক, একদিকে মানে একদিকে অনেক বড় উইক থাকলো, একদিকে ছোট উইক থাকলো, তাহলে না, দুই দিকে উইক সেম থাকতে হবে। দুই দিকে যখন সেম উইক থাকবে তখন আপনারা ওইটাকে স্প্রিং টপ ক্যান্ডেলের উইক, উপরকার উইক এবং নিচের উইক সেম থাকবে, 19-20 হতে পারে অবশ্যই, 18-20 হবে না। এটা মনে রাখবেন, 19-20 হতে পারে, 18-20 হবে না। যদি আমরা যদি এইরকম যদি বড় উইক থাকে, তাহলে উপরে দেখেন এটা 19-20 না, এটা 18-20, এইরকম ক্যান্ডেলে আমরা স্কিপ করবো। তো আমরা একটু চয়েন মার্কেট যাই। আমি সিম্পল একটা স্ট্র্যাটেজি একটা ভিডিওতে শেয়ার করি আপনাদের ভালোর জন্য, আপনারা যেন মনে রাখতে পারেন। আমি 10টা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো না, একটা স্ট্র্যাটেজি একটা ভিডিওতে শেয়ার করি, এবং আপনারা যেন আমার ওই 5 মিনিট বা 10 মিনিটের ভিডিওটা আপনারা দেখে সহজেই বুঝতে পারেন এবং মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে এটা কেটে দেওয়ার আগে আবারও বলি, আপনারা যখন মনে রাখবেন যে তিনটা যদি ভালো বডি উইক ছাড়া ভালো বডি যদি তিনটা ক্যান্ডেল হয়, গ্রিন অথবা রেড, তারা মনে করবেন যে মোমেন্টাম আসছে। যদি সাপোর্ট লেভেলের উপরে না থাকে, সাপোর্ট লেভেলের কাছে যদি না হয়, তাহলে মনে করবেন মোমেন্টাম আসছে। চারটা যদি থাকে, তাহলে মনে করবেন স্ট্রং মোমেন্টাম। তিনটা বা চারটা ক্যান্ডেলের পর যদি স্প্রিং ক্যান্ডেল আসে এবং তার উইকটা 19-20 হতে পারে, 18-20 কখনো হবে না, এরকম 19-20 দিয়ে স্প্রিং টপ ক্যান্ডেল হবে, তখন আপনারা সেম ডিরেকশনে আপনারা ট্রেড নেবেন, আপনার ট্রেড উইন থাকবে। তবে যখন ক্যান্ডেল 5-এর থেকে 6টা বা 7টা হওয়ার পরে যদি স্প্রিং টপ ক্যান্ডেল আসে, তখন অ্যাভয়েড করবেন, তখন রিভার্সাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। চলেন আমরা শুরু করি, আমরা একটু দেখি মার্কেটে আমরা খুঁজে পাই কিনা, আমরা এই মার্কেটটাতে দেখি। দেখেন একটা দুইটা তিনটা, এরপরে স্প্রিং টপ, দেখেন আমি যেটা বলছি 19-20 হতে পারে। আচ্ছা, এই জায়গা থেকে কি আমাদের কোনো সাপোর্ট লেভেল আছে? দেখেন একটা দুইটা তিনটা চারটা, আমি সরি এটা না, এটা দেখেন এখানে 18-20, নিচে উইক একবারে ছোট, উপরে উইক বড়। উইকটা অনেকটাই ম্যাটার করে, আমরা যেহেতু সবসময় বেশিরভাগ টাইমে ওটিসি মার্কেটে ট্রেড নেয়, যেহেতু পে আউট বেশি থাকে ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া ট্রাই করি, তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো। দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, উইকটা কিন্তু সেম আছে, বডি একটু বড় আছে বাট উইকটা কিন্তু সেম আছে, 19-20 আছে, পরেরটা আমি সেম ডিরেকশনে ট্রেড নেবো। তবে এই ক্যান্ডেলটা দেখেন উইক ডাউন উইক অনেক ছোট, আপ উইক অনেক বড়, তখন আমি অ্যাভয়েড করবো। এটা আমার একটা উইন ট্রেড। এইরকম উইকের ক্ষেত্রে আমরা ট্রেড অ্যাভয়েড করবো। দেখেন একটা দুইটা তিনটা খুব সুন্দর বডি আছে, দেখেন এই ক্যান্ডেলের খুব সুন্দর বডি আছে, এই ক্যান্ডেলের খুব সুন্দর বডি আছে, এই ক্যান্ডেলের পাশে আমার কোনো সাপোর্ট লেভেল নাই, পাশে কোনো সাপোর্ট লেভেল নাই। দেখেন 19-20 হবে, দেখেন অল্প একটু বড়, তাহলে আমি এখানে সেম ডিরেকশনে ট্রেড নেবো, যেহেতু পাশে আমার কোনো সাপোর্ট লেভেল নাই। অবশ্যই এইরকম স্প্রিং ক্যান্ডেল গুলোকে অ্যাভয়েড করবো, এইরকম স্প্রিং ক্যান্ডেল গুলোকে আমরা অ্যাভয়েড করবো। দেখি আমরা আরেকটা পাই কিনা। আচ্ছা, একটা দুইটা তিনটা সাপোর্ট লেভেল উপরে আছে, দেখেন এই ক্যান্ডেলটা আপনারা অনেকে ধরেন যে এই সাপোর্ট লেভেল টাচ করছে, ক্যান্ডেল ছোট হয়েছে, আমরা ডাউনে ট্রেড নেবো। দেখেন একটা দুইটা তিনটা, এখানে কত সুন্দর একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা দেখেন, তাহলে বাইরে প্রেশার আছে, স্প্রিং ক্যান্ডেল দিছে দেখেন 19-20 মতো, তবে একটু মনে হয় বড় রাখতেছে, তবে আমরা এটা স্কিপ করবো, যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল আছে, আমরা এটা স্কিপ করবো, এখানে ট্রেড নেবো না। 1 2 3 4 5 6, ছয়টার পরে দেখেন এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা উইক ছোট, তার মানে এটা আমাদের স্প্রিং ক্যান্ডেল না, আমরা এখানে স্কিপ করবো।
এটা স্প্রিং ক্যান্ডেল হলেও দেখেন পিছে আমার তিনটা ক্যান্ডেল নাই, তিনটা বা চারটা ক্যান্ডেল নাই, দুইটা ক্যান্ডেল। অবশ্যই মোমেন্টাম আসতে হলে আপনাকে তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে এটা তিনটা বা চারটা ক্যান্ডেল যদি স্ট্রং বডি ক্যান্ডেল থাকে তাহলে মনে করবেন যে মোমেন্টাম আসছে। একটা দুইটা তিনটা দেখেন সুন্দর আমার সাপোর্ট লেভেল এখানে আছে, স্প্রিং ক্যান্ডেল দিছে, আমি আপ ডিরেকশনে ট্রেড নিব। একটা দুইটা তিনটা দেখেন এখানে আমার একটা স্প্রিং ক্যান্ডেল দিছে, এখানে আমার একটা স্প্রিং ক্যান্ডেল দিছে, বাট এটা লস। এই জন্য বলি যে কোনো ট্রেডে 100% অ্যামাউন্ট কখনো ট্রেড নেবেন না, 100% অ্যামাউন্টের কখনো ট্রেড নেবেন না। ওটা আপনাকে অবশ্যই মানি ম্যানেজ করবে। দেখেন এখানে আমি স্প্রিং টপ, আমি এখানে আপনাদের বলছি যে এটা আমার একটা স্প্রিং টপ, তবে এখানে আরেকটা জিনিস আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা কনসেপ্ট আছে, এটা আমি হচ্ছে সামনের ভিডিওতে বলবো। তবে আপনি যখন এখানে ট্রেড নেবেন, আপনার আমি তো বললাম যে কোনো ট্রেডই 100% না, আপনার 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেড উইন হতে পারে, বা হচ্ছে 8টা ট্রেড উইন হতে পারে, একটা ট্রেড লস হতে পারে। আপনি এটা লস হয়েছে আপনার এমটি দিতে হবে, তবে বিগিনার যারা আছে অবশ্যই এমটিজি স্কিপ করবেন। এক দুই তিন না, দেখেন এই ক্যান্ডেলে কি আমি ট্রেড নিবো? আমার যেখানে সাপোর্ট লেভেল যত না থাকুক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ক্যান্ডেলের পরে স্প্রিং ক্যান্ডেল দিচ্ছে, তার মানে এখানে যেহেতু আমার কোনো প্রাইস অ্যাকশন নেই, তাই আমি এখানে ট্রেড নিয়ে স্কিপ করবো যতই আমাকে উইন দিক। দেখি আমরা অন্য মার্কেটে পাই কিনা। দেখেন এই জায়গাতে আমার স্প্রিং একটা ক্যান্ডেল দিচ্ছে, বাট 18-20 আছে উইক, আমরা স্কিপ করবো। আমরা প্রপার যেখানে সুন্দর একটা ক্যান্ডেল পাবো সেখানে ট্রেড নেবো, তাছাড়া আমরা স্প্রিং ক্যান্ডেল অ্যাভয়েড করবো। এইরকম সুন্দর একটা স্প্রিং ক্যান্ডেল যেখানে পাবো সেখানে ট্রেড নেবো, বাট এখানে ট্রেড নেবো না, কারণ পিছনে আমার কোনো মোমেন্টাম শো করেনি। এইরকম মোমেন্টাম আমরা স্কিপ করবো, কারণ এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে। বাট এখানে আমরা স্কিপ করবো। দুইটার পর একটা স্প্রিং ক্যান্ডেল আসছে, কিন্তু আমরা এখানে স্কিপ করবো। এখানে আমরা স্কিপ করবো কারণ তিনটা ক্যান্ডেলের বা চারটা ক্যান্ডেলের পরে স্প্রিং ক্যান্ডেল যদি সুন্দর একটা স্প্রিং ক্যান্ডেল দেয়, তখন আমরা হচ্ছে যদি সাপোর্ট লেভেল এরকম দূরে থাকে তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড নেবো, বাট যদি সাপোর্ট লেভেল ওই লেভেলে থাকে, এরকম বরাবর লেভেলে যদি সাপোর্ট লেভেল থাকে তখন আমরা স্কিপ করবো, তখন আমরা ট্রেড নেবো না। মার্কেটে হয়তো কম পাবেন, কিন্তু যেটা পাবেন ভালো একটা উইন রেট দিবে আশা করি। কারণ যেগুলোতে হচ্ছে আপনাকে যে যে প্যাটার্ন গুলো আপনাকে প্রফিট দিবে সেই প্যাটার্ন গুলো মার্কেট সবসময় তৈরি করবে না। দেখা যাচ্ছে যে 10 মিনিটে একটা প্যাটার্ন তৈরি করবে। তো আপনাদের মার্কেটে প্রপার ধৈর্য নিয়ে আপনাদের ওয়েট করতে হবে। দেখেন একটা দুইটা তিনটা নিচে কোনো আমার হচ্ছে এখানে সাপোর্ট লেভেল নেই, পরে ক্যান্ডেলটা আমি হচ্ছে ডাউন ডিরেকশনে যদি ট্রেড নিই, আমার ট্রেডটা উইন। দেখি আমি আর একটা পাই, একটা দুইটা তিনটা না, এই দেখেন এইরকম ক্যান্ডেল হলে স্কিপ করেন। দেখেন এই দুইটা ক্যান্ডেল আর এই ক্যান্ডেল কি এক? আমি বলছি যে সুন্দর বডি থাকতে হবে। দেখেন এই ক্যান্ডেলটার উইক কত বড়, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেল পর এই ক্যান্ডেল দুইটা, এইটাই কিন্তু একটা স্প্রিং ক্যান্ডেল হয়েছে। তারপর যদি আবার স্প্রিং ক্যান্ডেল হয়ে যদি টেনে, তখন লস হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে আমার একটা সাপোর্ট লেভেল কি আছে না, এরকম ক্যান্ডেল হলে স্কিপ করবেন। দেখেন তিনটা ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটার উইক কতবার, তার মানে এটা একটা স্প্রিং ক্যান্ডেল। স্প্রিং ক্যান্ডেলের পরে যদি আবার স্প্রিং ক্যান্ডেল দেয়, তখন তো আমার ট্রেড নিয়ে স্কিপ করা ছাড়া কোনো উপায় থাকে না। এক দুই তিন, এটা আমার স্কিপ করতে হবে, কারণ এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে আমার একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল টাচ করছে, আমার এই ক্যান্ডেলটা নিচে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। আমি যে জিনিসটা আপনাদের বলতেছি সেটা একবার রিয়েল, কোনো ভেজাল নেই। আমি যেটা যেভাবে ট্রেড নিই সেভাবে আপনাদের শেয়ার করতেছি। আমি প্রফিট করলে অবশ্যই আপনারাও প্রফিট করতে পারবেন, শুধু মার্কেট আপনাদের দেখতে হবে। দেখেন এই ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল কি প্রপার সেটআপ আছে? দেখেন উইক কত বড়, আমি বলছি যে ভালো বডি থাকতে হবে। ধরেন এই ক্যান্ডেলটা উইক এত বড়, ঠিক আছে, এই ক্যান্ডেলটা খুব সুন্দর একটা বডি, এই ক্যান্ডেলটা যদি খুব সুন্দর একটা বডি দিত, পরে আমি এই ক্যান্ডেলটা যদি পাইতাম, আমি ডাউন ডিরেকশনে অবশ্যই ট্রেড নিতাম। দেখেন এক দুই তিন সুন্দর, তিনটার বডি খুব সুন্দর, এটা উইক আছে, বাট এই দুইটার বডি দেখেন কত সুন্দর, এইরকম স্প্রিং ক্যান্ডেল পাচ্ছেন ডাউন ডিরেকশনে ট্রেড নেন। তো আশা করি
আর মার্কেটে দেখাবেন অনেকগুলো দেখাইছি, তার মধ্যে মনে হয় 2টা লস আর বাদ বাকিগুলোই উইন হইছে। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, মার্কেটে প্রপার সময় দিবেন, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। ভাই যতদিন মানি ম্যানেজমেন্ট ফলো না করবেন ততদিন বাইনারি ট্রেডিং থেকে প্রফিটের মুখ আপনি চোখে দেখতে পারবেন না। একদিন প্রফিট করবেন 10 দিন লস করবেন। তাই মানি ম্যানেজমেন্ট, স্টপ লস এই জিনিসগুলো ক্লিয়ারলি খুব সুন্দরভাবে দেখার ট্রাই করবেন। এই জিনিসগুলো দেখার বিকল্প না। আপনি স্ট্র্যাটেজির পেছনে সময় না দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট এবং আপনার ইমোশনের প্রতি সময় দেন, আপনার আরো বেশি আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার হয়ে যাবেন যদি আপনার ইমোশন